বাটা মাছের ঝাল রান্না করার জন্য আমি প্রথমে বাটা মাছগুলোকে এক এক করে ভেজে নিলাম। সব কটা বাটা মাছ এক এক করে আমি তেলে ভেজে নিয়ে সব কটা বাটা মাছকে তুলে রেখে, দেখো সব বাটা মাছকে আমি তুলে রেখে দিয়েছি। এবার আমি গরম তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত মশলাগুলোকে ছেড়ে দেবো। মশলা দিয়েছি আমি আদা, জিরে, লঙ্কা, টমেটো দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছাড়বে। মশলাটাকে আমি কষাতে থাকবো। একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি কটা গোটা কাঁচা লঙ্কা। দেখো এবার খুব সুন্দরভাবে আমি নাড়াতে নাড়াতে মশলাটা বেশ কষে আসলে অল্প অল্প জল দিয়ে কষাবো। এরপরে আমি পুরো মাছের ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে আমি মাছগুলোকে এবার ছেড়ে দেবো এর মধ্যে। মাছগুলো ফুটে উঠলেই আমি এর মধ্যে, দেখো মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো যেই ফুটে উঠবে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধনেপাতা। মাছগুলো আমার খুব সুন্দর করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ধনেপাতা অ্যাড করে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে, দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু ছোট করে দিয়ে ফুটাবো। মাছটা যেই একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, এখন আমার বাটা মাছের ঝালটা হয়ে গেছে। তোমরা কে কে বাটা মাছের ঝাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে। টাটা।